হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম পোলাও আর মেথি চিকেনের রেসিপি নিয়ে। তো আজকে আমি শেয়ার করব মেথি চিকেনের রেসিপি। প্রথমে ভালো করে মাংসটা ধুয়ে তার মধ্যে নুন, টক দই, তারপরে হচ্ছে গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো, এরপর দিচ্ছি হচ্ছে ধনের গুঁড়ো। ভালো করে পরিমাণ মতো তোমরা চিকেনটা যতটা অনুযায়ী নেবে। তারপর আমি দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, তারপর ওপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপর এটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, আধ ঘন্টা। তারপর আমি কড়াইতে এইদিকে ওটা ওইদিকে ম্যারিনেট করে রেখে দিয়ে এদিকে কড়াইতে নিয়ে নিচ্ছি কাসুরি মেথি। এটাকে শুকনো কড়াইয়ে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো কড়াই সর্ষের তেল, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এটাকে মোটামুটি 3 থেকে 4 সেকেন্ড মতো ভালো করে ভেজে নেব, মোটামুটি লাল হওয়া পর্যন্ত, মানে ওই 10 সেকেন্ড মতো ভেজে নেবে। তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো এটাকে ভালো করে ভাজবো। ততক্ষণে আমি যে শুকনো কড়াই যে এমনি কাসুরি মেথিটাকে নেড়ে নিয়েছিলাম ওটাকে গুঁড়ো করে নেবো। তারপর একটু পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি চিনি, যাতে ভালো কালার আসে পেঁয়াজটাতে। তো এবারে এটাকে ভালো করে নেড়ে নেব। এবারে এটাকে মোটামুটি ভালো করে ভাজবো, যাতে একটু কালারটা বেরায়। ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই ম্যারিনেটেড চিকেনটা। তো এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, পুরো চিকেনটা দিয়ে দেবো। ভালো করে চেঁচে বুচে দিয়ে দিতে হবে কাইটা, গ্রেভিটা। তারপরে আমি হচ্ছে জল দিয়ে ওই গ্রেভিটা রেখে দেবো, পরে জলটা ব্যবহার করব, এর মধ্যে দিয়ে দেবো মশলা মাখা জলটা। তারপর এটাকে এবারে কষাতে হবে তোমাদেরকে আধ ঘন্টা ধরে, ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখো, আমি ভালো করে কষে নিচ্ছি, যেমন চিকেন কষে। তো ভালো করে চিকেনটাকে আমি কষে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে বা ভালো মতো সেদ্ধ হবে মাংসটা, ততক্ষণ আমি চিকেনটাকে ভালো করে কষে নেব। তো তোমাদের কেমন লাগছে আমার রান্নার রেসিপি সবাই আমাকে জানিও। সবাই বাড়িতে ট্রাই করবে, খুবই টেস্টি হয়। তারপর আমি একটু জল দিয়ে মোটামুটি এটাকে ফুটতে দেবো। আমার তেল বেরিয়ে গেছিলো, তো এবার আমি এটাকে ফুটতে দেবো একটু ঢাকা দিয়ে, তো চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে কাসুরি মেথিটা। এটা কাসুরি মেথিটা দেওয়ার পর একটুখানি নাড়তে হবে। একটু তোমরা পারলে জল দিতে পারো, দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, নেড়ে নেবে। তারপরেই রেডি হয়ে যাবে তোমাদের মেথি চিকেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবে। খুবই টেস্টি হয়, খুবই টেস্টি। তোমরা ট্রাই করতে পারো পোলাওয়ের সাথে, এমনি ভাতের সাথে খুবই ভালো হয়। তোমরা আমাকে জানিও যে কেমন খেতে হয়েছে করার পর। আর যারা যারা আমার ফেসবুকে ফ্রেন্ডরা আছো, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা লাইক, কমেন্ট